হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। আর খুব শীত, মাথা একেবারে ভালো করে ওড়না মুড়ে চলে এসেছি, কারণ কুয়াশা আছে। ৯টা বাজে। আর আমি একটা ঝুড়ি নিয়ে এসেছি, ছোট্ট একটা বাস্কেট। পুঁই গাছের এই যে মিটুলি হয়েছে, এই মিটুলিগুলো আজকে তুলে নিব। কিন্তু দেখছি যে গাছটাও অনেকটা মানে প্রায় শেষের পথে। এর থেকে আর কিছু পাওয়া যাবে না, তো ভাবলাম যে গাছটাই পুরোটা তুলে নেওয়া যাক। তো প্রথমে তো মিজুলিগুলো নেওয়ার জন্য ডালগুলো কেটে নিচ্ছিলাম, কারণ এই ডালগুলো খাওয়া যাবে। মিটুলিগুলো আজকে খাবো, আর ডালগুলো যে পাতাগুলো আছে সবগুলোই খাওয়া যাবে মোটামুটি, যেগুলো যেগুলো মানে বুড়ো হয়নি। আর এই যে দেখো কতটা মোটা হয়েছে। তো এটাকে পুরো গাছ শুদ্ধই আমি তুলে নিব, কারণ এটা এখন আর হবে না। এখানে যে বীজগুলো আছে সেগুলো রেখে দিব, যেগুলো পেকে গেছে যে বীজগুলো। পুঁই মিটুলি আমার কচি ভালো লাগে, বেশি পেকে গেলে বেশ শক্ত হয়ে যায়। তো অল্প অল্প একটু পাকা হয়েছে, কিছু কিছু আবার কচিও আছে। তো এখান থেকে কিছু পাকাগুলো আমি রেখে দিব, যাতে এখান থেকে চারা গাছ তৈরি হয়ে যায়। আবার গরমের আগে আগে এই গাছের যে চারা থেকে আবার নতুন নতুন গাছ হবে। তো এখন যেহেতু শীতকাল, এত শীতের মধ্যে পুঁই গাছ ভালো বাড়বে না, আর এটা তো বুড়াই হয়ে গেছে। তো আমি এই যে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। এইরকম পাকা পাকা বীজগুলোকে শুকিয়ে নিয়ে রেখে দিতে হবে কৌটোতে করে। আর এই যে যেগুলো যেগুলো ডালগুলো বেশ কচি আছে, সেই ডালগুলো আমি মানে খাওয়ার মতো সেগুলোকে নিব, আর যেগুলো পাকা হয়ে গেছে সেগুলো তো ফেলেই দিব। তো এভাবে আমি প্রথমে পুঁই মিটুলি, ডালপালা সবগুলোকে আলাদা করে নিব। তো এই পুরোটা এখন নিয়ে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে নিয়ে যেয়ে সবগুলোকে আলাদা করে কেটে নিয়ে আমি রান্না করব। তো দেখো যে বাস্কেটটা আমি নিয়ে এসেছিলাম সেটা কিন্তু অনেকটাই ছোট। যতগুলো আমার ডালপালা হয়েছে তার কাছে তো অনেকটাই ছোট। আমি আসলে নিতে এসেছিলাম পুঁই মিটুলি, তো আমি পুরো গাছটাই একদম তুলে ফেললাম, তো সেই জন্য জায়গাটা ছোটই হয়ে গেল। তো দেখো রান্নাঘরে আমি পুরো পুঁই মিটুলিগুলোকে আলাদা করে নিয়েছি, আর যেগুলো শাক পাতা ডালপালাগুলো খাওয়া যাবে সেগুলোকে আলাদা করে রেখেছি। আর যেগুলো একদমই বুড়া হয়ে গেছে, যে পাতাগুলো বুড়া হয়ে গেছে, সেগুলোকে ফেলে দিব। তো এভাবে আলাদা করে আমি এগুলোকে রেখে দিব। আজকে পুঁই মিটুলিটা রান্না করব। আর যেই পুঁই শাকটা আছে, পুঁই শাকটা আমি একটা এরকম বাটির মধ্যে একটা এভাবে ঢেকে রেখে দিব ফ্রিজের মধ্যে, অন্য কোনো দিন রান্না করে খেয়ে নিব। তো এইভাবে দেখো আমার অনেকটাই পুঁই মিটুলি রান্না হয়েছে, পোস্ত দিয়ে করেছি। তো আজকে দুপুরে বেশ ভালোই পুঁই মিটুলি চচ্চড়ি খাওয়া যাবে। এরপরে আবার ছাদে চলে এসেছি। দেখো তখন তো এই যেটাতে পুঁই গাছ হয়েছিল সেই জায়গাটা তোমাদের দেখায়নি, সেখানে আসলে একটা টমেটো গাছ হয়েছে। তো এবার এই টমেটো গাছটা ভালো বাড়তে পারবে। দেখো এটা এরকমভাবে লম্বাও হয়ে গেছে, এখানে কোনো লাঠির সাপোর্টও দেওয়া হয়নি, বেঁধে দেওয়া হয়নি। তো এখন এটাকে যত্ন করতে হবে। এর মধ্যে দেখো অনেকটাই মাটি আছে, তো কিছুটা সারও দিতে হবে, যাতে এই টমেটোর গাছ বেড়ে উঠতে পারে। আর আমি এই যে বস্তার মধ্যে এটা করেছিলাম, এখানে একটু মাটি সরিয়ে দিয়ে একটু সবজির খোসা দিব ভাবছি, কারণ এই পাশটাতে তো মানে খালি আছে, এই জায়গাটাতে পুঁই গাছটা ছিল, এই গোড়াটা ছিল। তা ভাবছি এই জায়গাতে একটু আমি কিছু সবজির খোসা এখানে দিয়ে দিব। তো সেই জন্য এই জায়গাটা একটু খুঁড়ে দিচ্ছি। আর যে টমেটোর গাছটা আছে সেই টমেটোর গাছের গোড়াতে একটু বেশি করে মাটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি ফুলের সাজি নিয়ে। ওকে বললাম যে একটু ফুল তোল, কারণ বাচ্চারাও তো একটু গাছ থেকে ফুল তুলতে মানে একটু অনুভব নিতে ভালোবাসে। মানে ওকেও একটু মানে সেই মানে অনুভূতিটা দেওয়ার চেষ্টা করছি, যে দেখ কতটা ভালো লাগে নিজের গাছের ফুল পাড়তে। আর তাছাড়া এর থেকে কিন্তু অনেক কিছু শেখাও যায়।
এই যে দেখুন শীতকালে এখনও ফুলটা ফোটেনি, সেটা দেখে ও একটুখানি হাসলো যে এখনও ফোটেনি, এরকম মুখ বন্ধ করে আছে। এখন তো প্রায় 9টা বেজে গেছে। তো কীরকম শীতের মানে শীতের জন্য ফুলগুলো যে বন্ধ হয়ে থাকে সেটার অনুভূতি ও পেল। তো সেই জন্যই ওকে ফুলের সাজিটা নিয়ে আসতে বললাম, একটু ফুল তুলতে বললাম, পুজোর ফুল। তো ওই যে জবা ফুলগুলো এখন একটু কমই ফুটছে। আর দেখো এই যে তারা গাঁদা ফুলগুলো এই সময় বেশ ভালোই হয়। শীতের জন্য অনেক ফুলই ফোটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে কুন্দ ফুল, এটা কিন্তু শীতকালেই ফোটে। তো চলো সাজিয়ে ভর্তি করে ওকে পাঠিয়ে দিয়েছি। এরপরে আবার আমি চলে এসেছি আর এই সেই ঝুড়িটা নিয়ে। আমার গাছে যে শিম হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছিলাম কোনো শর্ট ভিডিওতে। তো আজকে দেখো এই শিম তুলছি। এইবার ফার্স্ট আমরা শিম গাছ লাগিয়েছি। শিম তোলার এই যে আনন্দটা আমি একটু অনুভব করতে চেয়েছিলাম। তো সেই জন্যই এই গাছটা লাগানো। আর শিম তুলে সেটা রান্না করব, সেই যে একটা ব্যাপার, সেই জন্যই এই ছাদ বাগানে এবার শিম গাছ লাগিয়েছিলাম। আর ভালোই শিম হয়েছে, 4-5টা গাছ আমার হয়েছিল শিমের। খুব সহজেই এগুলো আমি লাগিয়েছি। তো এই যে একটা বাঁশ লাগানো আছে এখানে, এটা ধরেই বেয়ে বেয়ে এই শিম গাছের লতা উঠে গেছে। আর এখানেই অল্প অল্প করে ফুল ফুটেছে, আর এখান থেকে আমি শিম পেয়েছি। ক্যামেরাটা একটু সরে গেছে, সেজন্য বুঝতে পারছো না তোমরা। তো দেখো আমার এই যে ঝুড়িটা ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বললাম আগে যে 3-4টা গাছ লাগিয়েছি, তো সেজন্য অনেক জায়গাতেই আমার এই শিম হয়েছে। এই যে দেখো এখানেও গুচ্ছা করে শিম হয়েছে। তো কচি কচি শিম, টাটকা শিম খেতে যে কি আনন্দ সেটা মানে এখন বুঝতে পারছি। বাজার থেকে তো কিনে আনা হয়, কিন্তু অনেক সময় মনে হয় কি সেটা কোথায় থেকে এসেছে, মানে পরিষ্কার আছে কি না। কিন্তু এই শিমটা যখন আমরা মানে রান্নাঘরে রান্না করতে যাব, তখন হয়তো যদি নাও ধুয়ে রান্না করি তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটাতে কোনো আমি রাসায়নিক সার দিইনি, মেশাইনি। আর কোনো নোংরা তো আলাদাভাবে মানে থাকেই না, তবুও একবার ধুয়ে নিই। তো যাই হোক, তো বুঝতেই পারছো যে সবজি চাষ যদি তুমি করো তাহলে তার একটা আলাদা একটা অনুভূতি হয়। ফুল তো আমাদের পুজোতে লাগেই, সেটা তো আমরা ছাদ বাগানে অল্প স্বল্প লাগাই। আর এই যে সবজি লাগানোর যে আনন্দ সেটা মানে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। আমি নিজেও সবজি খেতে খুব ভালোবাসি। তো শাক সবজি এই ধরনের জিনিস বাগান থেকে তুলে তুলে খাবো, এটার আমার খুবই ভালো লাগে। আর এই যে তুলছি শিমটা, মানে তাতে যে আমি মানে একটা দারুণ একটা আনন্দ অনুভব করছি নিজের মনে। তো সেই জন্য সবজি গাছ লাগাও, সবজি গাছে যেটুকুই পাওয়া যাক না কেন তার যে আনন্দ সেটা আর কি মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমি 4-5টা গাছ লাগিয়েছি শিমের, আশা করি এই শীতকালে অল্প স্বল্প শিম পেয়ে যাব। তো তারপরেই দেখো চলে এসেছি কাজে। ছাদ বাগান মানেই তো কাজ থাকবেই। এখানে একটা যে বড় বাস্কেট আছে, সেই বাস্কেটটাতে আমার রজনীগন্ধা ফুলের গাছ ছিল। সেই বাল্বগুলোকে এবার অন্য জায়গায় রেখে, যেহেতু শীতকাল অনেক ধরনের সবজি চাষ করার ব্যাপার থাকে, তো এই যে এটাকে আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমেই যে ছাদ দিয়েছি, ছাদ দেওয়া যে মাটিগুলো আছে, যে ডালপালাগুলো আছে সেগুলোকে নিচের দিকে দিয়ে দিলাম। আর রান্নাঘর থেকে নিয়ে এসেছিলাম সবজির খোসা, সেগুলোকেও নিচের দিকে ডালপালা দেওয়ার পরে এগুলোকে একটু বিছিয়ে দিলাম। নিচের দিকে এগুলোকে দিতে থাকি যাতে করে মাটি চাপা দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে বেশ সুন্দর মিশে যায়, একটা সুন্দর সার তৈরি হয়ে যায়। এই যে দেখো আমি এখানে একটা ব্যাগের মধ্যে এখানে রজনীগন্ধার ফুলের যে বাল্বগুলো রেখেছি। আর তারপরে আরেকটা এই যে দেখো, যে পুরোনো যে ব্যাগগুলো থাকে সেগুলোকে সবসময় ফেলি না,
যেহেতু অনেক সময় টব থাকে না, তো এই ব্যাগগুলোকেই গ্রো ব্যাগের মতো ব্যবহার করে নিই। তো এর মধ্যে আমি হলুদ গাছ লাগিয়েছিলাম, খুবই কম মাটি দেখতে পাচ্ছ, আর তার মধ্যেই দেখো কতটা হলুদ হয়েছে আমার। মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে এতটা হলুদ আমার এই মানে ব্যাগটার মধ্যে রেডি হয়ে গেছে। দেখো নিচের দিকে আমার পলিথিনও দেওয়া আছে, সেগুলোও কোনো ক্ষতি করেনি। কোনো ক্ষতি করেনি বলতে গেলে, এগুলো বেশ হালকা করেছে মাটিটাকে। আর এই যে একবারে গুচ্ছা করে দুটো গাছ হয়েছে, যাতে একবারে গুচ্ছা করে হলুদ হয়েছে। তো যেহেতু গাছটা একটু মরেই গেছিলো, পাতাগুলো মরে গেছিলো, তাই ভাবলাম যে দেখি কেমন হয়েছে। আর একটু মাটি আমার লাগবে, যে গ্রো ব্যাগটা আমি তৈরি করছি, যে বাস্কেটটা তৈরি করছি তার জন্য। কিন্তু এই ব্যাগটার মধ্যে মাটি তো একদমই ছিল না। দেখো কতটা কম মাটি, শুধুমাত্র এই হলুদ আর একটু তার মূলগুলো আছে, সেরকম করে কোনো মাটিই নেই। তো বেশ সুন্দরভাবে এই হলুদগুলো হয়েছে, অনেকটাই হয়েছে। শীতকালে কাঁচা হলুদ খাওয়া খুব ভালো। সারা বছরই তোমরা কাঁচা হলুদ খেতে পারো সকালবেলা একটু গুড় দিয়ে। তো বাড়িতে এই রকম হলুদ চাষ করাটা যে এত সহজ, সেটা মানে না করলে তোমরা বুঝতে পারবে না। আর এই যে হলুদের যে গোড়াগুলো আছে, সেই গোড়াগুলোকেই আমি আবার লাগিয়ে দিব। এগুলো লাগিয়ে দিলেই মানে যেই ব্যাগটাতে আমি দেখলে লাগিয়েছিলাম সেটাতেই আবার লাগিয়ে দিব। আর আমার এতটা হলুদ রেডি হয়ে গেছে এই দুটো গাছে। আরও তো হলুদ গাছ আছে, সেগুলো এখন তুলব না, যেহেতু পাতাগুলো এখনও সতেজ আছে। তো এই যে দেখো ব্যাগটাতে যেরকমভাবে ছিল, মাটিগুলো অল্প ছিল, সেগুলো একটু দিলাম না। আর এটার মধ্যে যে পাতা টাতা মূলগুলো ছিল সেগুলো ভরে দিলাম। আরও কিছু ছাদ দিব যখন, তখন একটু দিয়ে দিব। মানে খুব বেশি আমি মাটি এর মধ্যে আর দিব না। তো এভাবে আবার হলুদ লাগিয়ে নিব। দেখতে পাচ্ছ এইখানে একটু মাটি পেয়ে গেলাম, যেটাতে ওই যে তৈরি করছিলাম আমি যে বাস্কেটটা, যেটার মধ্যে একটু গাছ লাগাবো শীতকাল যেহেতু। তো অনেক বাগানে টমেটোর চারা বেরিয়ে গেছে, তো সেই চারাগুলোই ভাবছি যে এই বাস্কেটটার মধ্যে লাগিয়ে নিব। তো সেজন্য মাটিরও দরকার আছে। তো সেই মাটিগুলো নেওয়ার জন্যই আমাকে আসলে এই যে হলুদের ব্যাগ বা বিভিন্ন ধরনের যেগুলো হয়ে গেছে সেই গাছগুলোকে নিতে হচ্ছে। এই দেখো আমার টমেটোর চারা বেরিয়ে গেছে। এখানে একটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়েছি এর মধ্যেই। তো এভাবে বেরিয়েই যায়, যেহেতু সবজির খোসা দিয়ে আমি গাছ লাগাই। তো এখানেও একটা বেরিয়ে গেছে, খুব ছোট্ট। একদম হালকা হাতে এটাকে তুলে নিচ্ছি। মাটিটা যেহেতু নরম আছে, খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে গেল। আর তারপরে এই যে গাঁদা ফুলের গাছের ভেতরেও একটা দেখছি হয়েছে। এরকম এখানে সেখানে অনেকগুলোই টমেটোর চারা বেরিয়েছে, তো আমি এখানে লাগিয়ে দিলাম। এখানেও একটা বস্তাতে গ্রো ব্যাগের মতো তৈরি করেছিলাম, এখানেও লাগিয়ে দিলাম। তো এই তো আজকের মতো আমি আমার কাজ শেষ করব, একটু গাছে জল দিব আর তারপরে নিচে চলে যাব। আজকের মতো আমার কাজ শেষ, আর তোমাদের কাছে বিদায় নিচ্ছি। টাটা।